আর আজকে যে ইনসিডেন্টটা হলো তার জন্য প্লিজ রিঙ্কির পাশ থেকে সরে যাবেন না। ও আপনাকে বড্ড ভালোবাসে। আসলে কি বলুন তো, রঞ্জা দিদির সাথে যেটা হয়েছিল তারপর থেকে মিস্টার সিংহ রায় তার বোনেদের নিয়ে খুব বেশি কনসার্ন। তার মধ্যে আমার সাথে দুদিন আগে যা ঘটলো সেটা নিয়ে মেজদা ভাই। আমি কিছু মনে করবো না। আমার শুধু ভয় লাগছে তোমার বাড়ি গিয়ে কি হবে সেটা ভেবে। আমাকে নিয়ে ভাববেন না। আচ্ছা শুনুন, আপনি কাল আমাদের বাড়িতে আসুন। হ্যাঁ, সে প্ল্যানটা আমি করে দিচ্ছি। চলো। কেন কৃষ, কেন এভাবে সবকিছু ভেস্তে দিচ্ছ? না জানি এখন বাড়িতে গিয়ে কি কি ফেস করতে। দেখো 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 কি করছে ওরা, মিথ্যে কথা বলতে শিখেছে ওরা। বলো তোমরা কিছু। হ্যাঁ রে রিঙ্কি, এই তোর প্রাণের ভয় নেই? ছোট এই ঘটনাটায় কতটা রেগে গেছে তুই জানিস? হ্যাঁ, তুই ঝিল্লির কথায় কেন নাচতে গেলি? মিস্টার সিংহ রায়, অমিত স্যার আর রিঙ্কির ব্যাপারটা কিন্তু সিরিয়াস। কোনো কথা বলবে না তুমি, কোনো কথা বলবে না। তোমার সঙ্গে থেকে থেকে ও মিথ্যে কথা বলতে শিখেছে। কোনো কথা শুনবো না আমি কারণ। ঝিল্লি, তুমি অন্তত আমাকে একবার জানাতে পারতে। আমি তো তোমাদের সকলের সঙ্গে একেবারে বন্ধুর মতো মিশি, তাই না? বন্ধুর মতো মিশে কি হলো? হ্যাঁ, কি ফল হলো বলো? আজকে রিঙ্কিও মিথ্যে কথা বলছে। কিন্তু আপনাকে আমার একটা কথা শুনতেই হবে। সিংহ রায়, অমিত স্যারের মা কিন্তু। আমি কোনো কথা শুনবো না। তোমার এই অমিত স্যারের যদি আমার বোনের সঙ্গে দেখা করতেই হয় তাহলে আমি সেটা বলেছি। কালকেও বাবা মাকে নিয়ে এসে আমাদের পরিবারের সবার সাথে যাতে এসে কথা বলে। তার আগে ওর সাথে দেখা করবে না, আমি কোনো কথা শুনবো না। মনে থাকে যেন। তোরা মেরেছিস না আমার স্বামীকে? মা, অমিত স্যারের মা তো অসুস্থ, ওনাকে আমি আনবো কি করে? এসো, তোমরা সবাই এসো এসো। আসলে দাদার হসপিটাল থেকে ফোন এসেছে। আচ্ছা ঠিক আছে। না, কাল রাতে আমি গেছিলাম, তখন মা ঘুমাচ্ছিলেন। বলছি, তখনও কি এমন অবস্থা ছিল? ঠিক আছে। স্যার, আন্টির শরীর কেমন আছে? আমি রোজ রাতে কাজ থেকে ফেরার পথে একবার মায়ের সাথে দেখা করে যাই। কালকেও গেছিলাম, তখন উনি ঘুমোচ্ছিলেন। ওনার শরীর আগের থেকে খারাপ হয়েছে, উনি আরও ভাইলেন্ট হয়ে গেছেন। ওনাকে ইনজেকশন দেওয়া হয়েছে, এখন কন্ডিশন একটু স্টেবল। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।